জুলাই বিপ্লবে দেশের ব্যবসা বাণিজ্যে যেমন কিছুটা বিরূপ প্রভাব পড়ে, তেমনি সংকটে পড়ে বন্দর ও কাস্টমস হাউজের স্বাভাবিক কার্যক্রম। পণ্য ডেলিভারি ব্যাহত হওয়ায় জমে যায় কন্টেইনারের স্তূপ। এতে বিরূপ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়েও। পরবর্তীতে প্রেক্ষাপটে দেশের আমদানি রফতানি বাণিজ্যের প্রবেশদ্বার বন্দর ও কাস্টমস হাউজের অপারেশনাল সমস্যাগুলো সমাধান করে কাজে গতিশীলতা বাড়াতে দুদিনের সফরে চট্টগ্রামে আসেন এনবিআর চেয়ারম্যান। বুধবার সকালে প্রথমে কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এনবিআর চেয়ারম্যান। সভা শেষে তিনি সিমলেস ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে পূর্ণাঙ্গ অটোমেশনের পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোরও নির্দেশনা দেন। মেইনটেনেন্সে কম্পিউটার কাউন্সিলের উপর নির্ভরতার কারণে এসআইকিউডা ওয়ার্ল্ড সার্ভারের আপগ্রেডেশনের সময় সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। তবে ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। আমাদেরকে প্রফেশনাল হতে হবে, আমাদের এফিসিয়েন্সি লেভেল বাড়াতে হবে এবং আমাদের ক্লায়েন্ট ওরিয়েন্টেড হতে হবে। আমরা যেহেতু বিজনেস পিপলদেরকে সার্ভ করি, তাদের প্রতি আমাদের সহমর্মী হতে হবে এবং তাদেরকে দ্রুত আমরা সেবা দিব এবং সেই সেবাটা হবে সিমলেস, সেখানে কোনো রকমের কোনো হয়রানি থাকবে না। এটাই হচ্ছে আমার মৌলিক নির্দেশনা। এরপরে চট্টগ্রাম বন্দরের সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসে কন্টেইনার জট, স্ক্যানার স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংকট, বিপজ্জনক পণ্য নিয়ে বন্দরের উৎকণ্ঠা সহ বিভিন্ন বিষয়। বর্তমানে বেসরকারি আইসিডিগুলো থেকে 38টি পণ্য ডেলিভারি দেওয়া হয়। জট নিরসনে আরও বেশি পণ্য অফডক থেকে ডেলিভারি দেওয়ার অনুমতি সহ বিপজ্জনক পণ্য অপসারণ বা দ্রুত ধ্বংসের অনুমতি দিতে এনবিআর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান বন্দর চেয়ারম্যান। পোর্ট যদি সক্ষমতা বাড়ায় আর ওদিকে কাস্টমস যদি পিছিয়ে থাকে তাহলে হবে না। ঠিক একইভাবে কাস্টমস যদি এগিয়ে যায়, পোর্ট যদি পিছিয়ে থাকে তাহলে হবে না। তো সেই জন্য আমরা চাচ্ছি যে কাস্টমস এবং পোর্ট একত্রে আমরা সমন্বিতভাবে ওভারঅল যে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানো, এতে রেভিনিউ জেনারেশন হবে অনেক বেশি। তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। বন্দরের বিভিন্ন দাবির জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্দর দেশের স্বার্থে প্রয়োজনে আইন কানুন সংশোধন করা হবে। এক্ষেত্রে ব্যবসায়ী সহ সব পক্ষের সাথে আলোচনা করে বেসরকারি অফডকে আরও বেশি পণ্য ডেলিভারি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আপনি অকশন করবেন, যা পড়ে থাকে তার থেকে অন্তত 5টা বেশি সংখ্যায়, তাহলে আপনি ব্যাকলগ কমাতে পারবেন, একসময় জিরো হবে। আর যদি দেখা যায় যে যা হয় তার অকশন আপনি তার চেয়ে কম করতেছেন, তাহলে তো ব্যাকলগ বাড়বেই। তো এটা একটু খেয়াল রাখবেন, করা সম্ভব আমাদের। জুলাই বিপ্লবের কারণে রাজস্ব আদায় কমলেও সরকারের নানামুখী পদক্ষেপ ও ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক কর দিলে রাজস্ব আদায়ে ঘাটতি হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।